ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकट এই प्रार्थना करी। सब समय चाই মানুষের मंगल হোক। प्रत्येक मानुष कर्म अनुयायी फल पाए, किन्तु प्रार्थना करते तो क्षति नहीं। सकले भालो थाकबेन। आज 5ই श्रावण 21শে जुलाई सोमवार, तिथि होच्छे एकादशी तिथि अर्थात कृष्णपक्षेर एकादशी तिथि 9টা 29 पर्यन्त अवस्थान करलेও आजই किन्तु एकादशीर पालन। आजकेर एकादशीर नाम होच्छे कामिका एकादशी। आबार अपरदिके महादेव बाबार आज के श्रावण माने महादेवेर बार श्रावण मासेर द्वितीय सोमवार। এই দুই মহান ঈশ্বরের आशीर्वाद কোন কোন জাতক জাতিকার পাবেন তা নিয়ে আমি পরের ভিডিওতেই আপনাদের সামনে তা বিস্তারিতভাবে তুলে ধরব। চন্দ্র বিশ্বরাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্রদেবের সবচেয়ে প্রিয় স্ত্রী হচ্ছে এই রোহিণী। আচ্ছা, রাহুকাল সকাল 6টা 43 মিনিট 14 সেকেন্ড থেকে 8টা 23 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। তো আজকের জাতক জাতিকাদের এই যে রোহিণী নক্ষত্র কাদের কাদের শুভ যাবে, যেমন মোটেও শুভ যাবে না সেটা হচ্ছে গিয়ে যে কোথায় বসে আছে, বৃষ রাশিতে বসে আছে, মিথুন রাশি কিন্তু ভালো যাবে না। আবার অষ্টম কার হচ্ছে, যদি বৃষ রাশিতে বসে থাকে তাহলে হচ্ছে বৃশ্চিক, তাহলে হচ্ছে গিয়ে আপনার তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শুভ যাবে না। আবার চতুর্থ হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশির চতুর্থ ঘর হচ্ছে আপনার বৃষ রাশি, সেখানে চন্দ্র অবস্থান করছে। তাই বৃষ রাশির ক্ষেত্রে দিনটা কিন্তু আজকে কুম্ভ রাশির ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে না। ঠিক আছে, তো যাই হোক, আগে রোহিণী নক্ষত্র সম্পর্কে জানবো। তার প্রধান স্ত্রী, ঠিক আছে, তিনি রোহিণীকেই বিয়ে করেছিলেন চন্দ্রদেব, কিন্তু পরবর্তীকালে তার আরও 26 জন দক্ষরাজের মেয়ে তারা চন্দ্রদেবকে বিয়ে করবে, নালে সে সুসাইড করবে আর কি তারা সবাই। তো সেই কথা শুনে দক্ষরাজ চন্দ্রদেবকে ধরেন। চন্দ্রদেব বিয়ে করবে না, তার সত্ত্বেও তাকে যাই হোক জোরপূর্বক বিয়ে করতে হয়েছে এই কারণেই, নাহলে তারা মারা গেলে তার নামে কলঙ্ক উঠবে, সেই কারণে তিনি করেছেন। তিনি বলেছিলেন যে আমি কিন্তু ভালোবাসি আপনার স্ত্রী এক মেয়েকে, যে আমার রোহিণী আছে, কিন্তু তার পিতা এসব শোনেননি, কর্ণপাত করেননি। পিতার দায়বদ্ধতার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এই রোহিণীর যারা মানুষ, যাদের রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছে, সেই রোহিণী নক্ষত্রে জন্ম হলে সেই সব জাতক জাতিকাদের স্বভাব বৈশিষ্ট্য ইত্যাদি কী আছে তা আমরা একটুখানি জেনে নিই। জাতক ক্ষণক্রোধী হয়, সে একবার রাগান্বিত হলে সহজে তা কমে না এবং কেউই তার সিদ্ধান্তের পরিবর্তন করতে পারে না। যদি কেউ তার মতামত বা পরিকল্পনা পরিবর্তনে সচেষ্ট হন, সে তখন ভীষণ একগুঁয়ে হয়ে ওঠেন। অর্থাৎ তাহলে দরকার নেই, রেগে গেছেন, রেগে থাক, তাকে কেউ মানাতে যাবেন না। অপরের বিপরীত পরামর্শকে সে মোটেই সহ্য করতে পারে না। অপরের ত্রুটি ধরার এক প্রবণতা এই জাতকের মধ্যে দৃষ্ট হয়, অথচ সে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কোনো কাজ করতে পারে না, সক্ষম নয়। চঞ্চল, সে মস্তিষ্কের পরিবর্তে হৃদয় দ্বারা পরিচালিত হয়। যেমন সে তার প্রিয়জনের জন্য সর্বস্ব ত্যাগে প্রস্তুত, তেমনি সে যাকে ঘৃণা করবে তাকে কোনো রকম তার ছায়া মাড়াবে না, এরকম একটা ব্যাপার। সে সর্বস্ব ত্যাগেও কিন্তু তার জন্যে প্রস্তুত, এরকম একটা ব্যাপার থাকবে। আচ্ছা, এবারে
চারিত্রিক দিক থেকে তার সত্যকে গ্রহণ ও মিথ্যাকে বর্জন করে। তার জীবনে এক উত্থান পতনের কাহিনী, কারণ সে লক্ষ্যের রূপায়ণের জন্য কোনো সুনিশ্চিত পরিকল্পনা করে না। যদি সে মনের অবাধ স্বাধীনতার উপর বা খানিকটা নিয়ন্ত্রণ আনতে পারে, তবেই জীবনে সফল হতে পারবে। তার জন্য আগামী কাল বলে কিছু নেই। আজকের সুখের জন্য সে সর্বোচ্চ ব্যয় করে থাকে। সে যে শুধু কোনো স্বাধীন বৃত্তিতে উন্নীত করতে পারবে তা নয়, সমাজ সেবামূলক কাজেও তার বিশেষ দক্ষতা প্রদর্শন করবে। জাতক যে কাজে দায়িত্ব নেবে যতটা সম্ভব নিষ্ঠার সাথে সেই কাজ সুসম্পন্ন করবে, কিন্তু একটাই ব্যাপার, তার ধৈর্যের অভাব থাকে। এনাদের উচিত হচ্ছে মেডিটেশন করা। এই মেডিটেশন যদি করেন নিয়মিতভাবে, তবে কি একমাত্র কিন্তু তাদের পক্ষে ভালো। চন্দ্র খারাপ থাকলে চন্দ্রের জায়গাটাকে কি করবেন, সেখানে কোনো আপনার কোনো জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে তার কাছে পরামর্শ নেবেন। প্রচুর জ্যোতিষী, নাম করা জ্যোতিষী এদিক ওদিক আছেন, মানে পেপারে দেখতে পাবেন, মিডিয়ায় দেখতে পাবেন, বিটিভিতে দেখতে পাবেন। তাদের কারোর কাছে গিয়ে আপনারা পরামর্শ নিতে পারেন। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে রাশিচক্রে। রাশিচক্রের আজকের রাশিচক্রে গ্রহদের অবস্থান, মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে শুক্র এবং চন্দ্র রোহিণী নক্ষত্রে আছে। মিথুনে বৃহস্পতি, কর্কটে রবি এবং বক্রী বুধ, মঙ্গল কেতু বসে আছে সিংহ রাশিতে। এরপরে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর কোনো গ্রহ নেই, খালি। এরপরে হচ্ছে গিয়ে কুম্ভে রাহু এবং মীন রাশিতে শনি অবস্থান করছে। এবারে একটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানে কিন্তু কালসর্প, নেগেটিভ কালসর্প চলছে। তাই প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের গেলে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে আপনাদের খারাপ। আমার আন্তরিকভাবে আমি বলি যে যতটা পারবেন যেখানে সেখানে, মানে কোনো জায়গায় ঝগড়া বিবাদে জড়াবেন না। কারোর সঙ্গে কোনো কাউকে চটানো, কারোর সঙ্গে ইগো দেখানো, অহংকার দেখানো, হিংসা করা, সমালোচনা করা, ঠিক আছে, অপব্যয় করা, এগুলো থেকে নিজেকে দূরে রাখুন। নালে সামনের অবস্থা খুব খারাপ আসছে। কাকে কার কখন দরকার হয় আর কার দরজায় গিয়ে কাকে মাথা ঠেকাতে হয় কেউ জানে না, সেটা একমাত্র ভবিষ্যৎ ঈশ্বর জানেন। অতএব কেউ খারাপ নয়, কেউ ভালো যদি না হয় কেউ খারাপও নয়, এরকম একটা মনে রাখতে হবে। চলে আসবো মেষ থেকে মীন, কেমন যাবে দিন। মেষ রাশির, হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে রাশিচক্রে যে শনির কথাটা বললাম, মীন রাশিতে আছে শনিও রেট্রোগেট, বক্রী। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটি বেশ ভালো যাবে, অনেকটাই ভালো যাবে। আনন্দের মধ্যে থাকবেন, ঠিক আছে। অর্থনৈতিক দিক থেকেও ঠিক থাকবে, শারীরিক দিক থেকেও ঠিক থাকবে, আর্থিক দিক ঠিক থাকবে, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাদের সঙ্গে যাত্রা কোনো জায়গায় বা তাদের বাড়িতে যাওয়া, এইসব ব্যাপারগুলো কোনো না কোনো আনন্দের ব্যাপার থাকবে। এবারে বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক শুভ, ভালো বন্ধু লাভ, উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলাপ, এইসব ব্যাপারগুলো বেশ ভালো থাকবে। বন্ধুদের মধ্যেও কিন্তু সেরা থাকবে এরকম ধরনের কেউ, তার সঙ্গে আলাপ পরিচয় বা সময় কাটানোর ব্যাপার থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে। এমনকি এমন একটা ব্যাপার হতে পারে সন্তানের ক্ষেত্রে কোনো অশুভ ব্যাপার চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আজকের সমস্যার সমাধান হওয়া, মিটে যাওয়া, আনন্দ লাভ, উদ্বেগ কমা, এইসব টেনশন কমাগুলো এগুলো কিন্তু হবে, ঠিক আছে। এবং আপনার সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে যে সিদ্ধান্ত কিন্তু একটা ব্যাপার ভেবে চিনতে কিন্তু নিতে হবে। আর যাই করুন, আনন্দ করুন, সব কিছু করুন, কিন্তু সাবধান এবং সচেতন থাকতে হবে। পরিবার, আপনার সিদ্ধান্ত ভালো হবে, কিন্তু সিদ্ধান্ত দেখে শুনে বুঝে শুনে নিতে হবে। পরিবার কিন্তু আপনার সঙ্গে থাকবে, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। এরপরে আপনার বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি,
ঠিক আছে। ব্যবসা বাণিজ্যে আপনার সম্মান বৃদ্ধিও হবে, ব্যবসা বাড়বে। ঠিক আছে। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা। বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, এবারে ব্যবসায় কিন্তু নিয়োগ করতে পারেন, সম্মান বৃদ্ধি হবে। ঠিক আছে। কিন্তু একটাই কথা মনে রাখবেন যে অপব্যয় করলেই কিন্তু আপনার ক্ষতি। অপ্রয়োজনীয় জিনিস আগের থেকে কিনে রেখে ঘর বোঝাই করে একে বাস্তুর সমস্যা হবে, তারপর পরবর্তীকালে আর্থিক সমস্যার মুখোমুখি আপনাকে হতে হবে। এটা ভবিষ্যৎবাণী করে রাখলাম, এর থেকে দূরে থাকুন। ঠিক আছে। কারোর সাথে কোনোভাবে বিবাদে জড়াবেন না, কাউকে অহংকার ইগো দেখাবেন না, লোভে পড়বেন না, আবেগ এবং ক্রোধে কোনো কিছু করবেন না, সেটা আপনার জন্যে বিশেষভাবে ক্ষতিকর। ঠিক আছে। বৃষরাশির বৈবাহিক জীবন সুন্দর যাবে, আনন্দময় হবে। ঠিক আছে। গৃহে শুভভাব বজায় থাকা একটু চাপ থাকবে। আর ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি, লাভ, সম্মান বৃদ্ধি এগুলো হবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গায় শুভ এবং কর্মক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা অবশ্যই করে থাকবে। আচ্ছা, এবারে মিথুন রাশি জাতক জাতিকাদের একটাই কথা বলছি, সেটা হচ্ছে যে প্রিয়জনের সঙ্গে বা আপনার জানাশোনা লোকের সঙ্গে ঝগড়া, বিবাদ এবং খুব কটুভাবে ব্যবহার এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন, নাহলে কিন্তু কর্মক্ষেত্রেও আপনার সম্ভাবনা আপনার কার্যহানি বা কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। যাই হোক, মিথুন রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে একটু ঠিক থাকতে হবে। শরীরে একটু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা, তবে ঠিক হয়ে যাবে, শরীর বেশি চিন্তা নেই। কিন্তু কোনো অহংকার করে কোনো কারোর কাছে ঝগড়া করা, কোনোভাবে কারোর হচ্ছে বলে, কেউ কিছু অপরাধ করেছে বলে সামান্য সেটাকে বাড়িয়ে তোলা, এইসব ব্যাপারগুলো কিন্তু কোনো মতে করবেন না। ফয়দা লোটার জন্যে কোনো কিছু করলে আপনার জন্যে বিপদ ঘনিয়ে আসবে, এটা জেনে নিন। সত্য কথার মুখের সামনে বলাটাই আমি পছন্দ করি, না হলে কর্মক্ষেত্রেও পর্যন্ত আপনার ঝামেলা চলে যাবে। ঠিক আছে। ব্যবসা করলে ব্যবসাস্থলেও যাবে। সময় আপনার জন্যে কিন্তু অনুকূল নয়। কোনো সিদ্ধান্ত এই সময় খুব গাঢ় সিদ্ধান্ত বা খুব বড় সিদ্ধান্ত এই সময়তে নেবেন না, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, পরে ক্ষতি হবে। কিন্তু আজকে একটা ব্যাপার আছে, কোনো প্রতিভাবান ব্যক্তি বা গণ্যমান্য ব্যক্তির সঙ্গে আলাপ পরিচয় হবে ও অতিথি গৃহে আগমন হেতু আপনার খরচ খরচা বাড়বে, অর্থাৎ আপনার জমানো টাকাও খরচা হতে পারে, আজকে রোজগার করা টাকাও খরচা হতে পারে, এরকম ব্যাপারগুলো কিন্তু আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে না, গৃহে শুভভাব বজায় থাকবে না, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ গেলেও কিন্তু একটু টান টান ভাব থাকবে। ঠিক আছে। একটু টান টান ভাব, উত্তেজনার ভাব থাকবে। বৈবাহিক জীবন শুভ যাবে, ঠিক আছে, কিন্তু আপনার ব্যবসাস্থলে বা কোনো জায়গাতে নেবেন না, চলে যান, অন্য জায়গায় নিন, কারোর সঙ্গে দুর্ব্যবহার কোনো মতেই করবেন না। ঠিক আছে। যতটা পারবেন হাসি মুখে আনন্দ করে সবার সঙ্গে কথা বলুন। ভাগ্যভাব শুভ যাবে। ঠিক আছে। কর্মক্ষেত্রেও বেশ শুভ, কিন্তু কর্মক্ষেত্রে চাঞ্চল্য থাকবে যদি আপনি ব্যবহার খারাপ করেন। চলে আসবো এবারে কর্কট রাশিতে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, আপনার ব্যবসার দিক থেকে উন্নতি, ব্যবসায় লাভ, গিয়ে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ হবে না, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মাঝে মধ্যে খারাপ গেলেও কিন্তু আজকের দিনটাতে কিছু না কিছু সমস্যার সমাধান হওয়ার ব্যাপার। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে, কিন্তু মন মানসিকতাকে চাঙ্গা রাখতে হবে। আপনার সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে অতীব শুভ, ভাগ্যভাব শুভ যাবে মধ্যমভাবে, কিন্তু আপনার ব্যবসা, বৈবাহিক জীবন এগুলো শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের কর্মলাভের সম্ভাবনা থাকবে, সহসা প্রাপ্তি লাভ এগুলো পাওয়ারও সম্ভাবনা আছে।
এবারে হচ্ছে গিয়ে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু লাভবান হওয়ার যোগ, কর্মক্ষেত্রে শুভ এবং শত্রু দমন বা বলে না ঘুটনো পেয়ে মাথা ঠিকেগা, এরকম একটা ব্যাপার হবে। আজকের দিন কিন্তু সিংহ রাশির জন্য ভালো, শুভ। শারীরিক দিক থেকে একটু সচেতন থাকলেই হবে, নিয়ম করে যা করছেন সেটা করুন। ওষুধপত্র গাছ পাতা বা যা কিছু খাচ্ছেন সেটা কিন্তু নিয়ম মেনটেন করে খান। এবারে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, বিয়ে চাপানোতর থাকলেও খুব একটা খারাপ হবে না। আর যেটা হচ্ছে গিয়ে আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে মানুষ অতিথি আসার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন আপনার শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ, আপনার শত্রু দমন হওয়ার ব্যাপার অবশ্যই থাকবে। ঠিক আছে, আপনার জয় জয়কার কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা, অনেক দিক থেকে আপনি আজকে আপনার বেশ মনটা চনমনে আনন্দভাব থাকবে। ভাগ্যভাব শুভ, ব্যবসার দিক থেকে শুভ, বৈবাহিক জীবন মধ্যম শুভ। আর আপনার কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, কর্মলাভের সম্ভাবনা, কর্মে উন্নতি এবং বা কর্মের সম্মান বৃদ্ধি, এসব ব্যাপারগুলো যেমনি আছে তেমনি সহসা প্রাপ্তি লাভ সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে, তবে আজকে কিন্তু অনেক চাপ, মানসিক চাপ কিন্তু বেশ ভালো যথেষ্ট থাকবে। মানে এই চাপ সরাতে গিয়েও আপনি সরাতে পারবেন না, এরকমভাবে ব্যাপারটা আসবে। পরিবার আত্মীয় স্বজন বেশ ভালো থাকবে, সেগুলো নিয়ে চিন্তা নেই। আর্থিক দিক থেকেও চিন্তা নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভ ভাব বজায় থাকবে, আনন্দ উৎসবের সম্ভাবনা। কিন্তু কোথাও যেন কিছু হারিয়ে গেছে, কিছু পাচ্ছি না খুঁজে, মন চঞ্চল কিন্তু থাকবে, শত্রু দমন হওয়ার ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে, দাম্পত্য জীবন শুভ থাকলেও কিন্তু কিছু না কিছু সমস্যা সম্মুখীন হতে হবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, কর্মলাভের সম্ভাবনা, সহসা প্রাপ্তির যোগও আছে। কন্যা রাশির পরে এবার তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে, কিন্তু আপনার না বেশ চাপানুতর থাকবে অনেক দিক থেকে। শুভ কিন্তু খুব একটা যাবে এরকম ব্যাপারটা নয়, আবার কোনো কোনো দিক কিন্তু শুভ যাবে, সেগুলো বলে দিচ্ছি। যেমন শারীরিক দিক থেকে আপনার শুভত্বের ব্যাপার কম, মনে আনন্দ থাকলেও কিন্তু আপনার শারীরিক দিক থেকে খুব একটা জোর পাবেন না। গৃহে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি লাভ এবং বেশ আনন্দ উপভোগ, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে একসঙ্গে যাত্রাও করতে পারেন কোনো জায়গাতে ভ্রমণের জন্য বা খাওয়া দাওয়ার জন্য, এটা হওয়ার সম্ভব আছে। সবার ক্ষেত্রে নয়, যেটা যার জন্মকুণ্ডলী যেরকম আছে সেরকমভাবে সে ফল পাবে। প্রিয়জন অর্থাৎ আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, শত্রু দমন হওয়ার ব্যাপার থাকবে এবং কোনো না কোনো জায়গা থেকে অর্থ যোগ থাকবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, কর্মলাভের সম্ভাবনা, সহসা প্রাপ্তি লাভ কোনো কিছু না কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকা একটু চাপের থাকবে, কারণ আপনার আনন্দ কেউ না কেউ পছন্দ করে না। আচ্ছা, তবু তার সত্ত্বেও আপনাকে কেউ বাগাতে পারবে না, কারণ আপনার আনন্দ আপনি নিজে করতে পারবেন এবং আমার মনে হয় আপনি বেশ বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আপনি নিজের কাজে মন দিন, পাত্তা দেবেন না, এরকম একটা ব্যাপার করবেন। গৃহে পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। ঠিক আছে, শাশুড়ি মাতা বা শ্বশুর মশাই একটুখানি এদিক ওদিক কেউ কিছু করতে পারে, যদি আপনার কাছে থাকে, যদি না হয় তাহলে অন্যভাবেও মানসিক দিক থেকে একটুখানি বা গৃহে একটু চাপানুতর থাকবে। সন্তানের দিক থেকে শুভ গেলেও সন্তানকে নিয়ে কিন্তু ভবিষ্যৎ চিন্তা থাকবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে অবশ্যই শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের লাভ বৃদ্ধি। আপনার এমনও হতে পারে আজকে কোনো নতুন সম্পর্কে জড়াতে পারেন বা আগের সম্পর্ক থাকলে তা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায়ও শুভ থাকবে, কর্মলাভের সম্ভাবনা, ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে। এবারে চলে আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের
আর্থিক দিক থেকে তো শুভ যাবেই যাবে, কিন্তু আপনার মানসিক দিক থেকে চাপ, উদ্বেগ, হতাশা এইসব ব্যাপার থাকবে, সেগুলোকে ঝেড়ে ফেলতে হবে। ঠিক আছে, ঝেড়ে ফেললে আপনার কিন্তু লাভ আছে। আর্থিক দিক থেকে আজকে লাভ থাকবে, ধনভাব শুভ, ধনাগম হবে। ঠিক আছে, পরিবার আত্মীয়স্বজনের সম্পর্কের উন্নতি হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। গৃহে শুভ বা বজায় রাখতে গিয়ে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হলেও আপনি অনেকটা পারবেন। প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই, সন্তানের দিক থেকে শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্যে লাভ, আয় বৃদ্ধি, ঠিক আছে, যশ বৃদ্ধি, এইসব ব্যাপারগুলো থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ এবং সহসা প্রাপ্তি লাভ এগুলো কিন্তু হবে, সমস্যা কাটার ব্যাপার থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু আর্থিক দিক থেকে চঞ্চলতা থাকবে, অর্থ হাতে থাকতে চাইবে না, কিন্তু এ তো দমবার পাত্র নয়। বেশ উদ্বেগ যে খাটানো যায় সেটা কিন্তু ইনি জানেন। উদ্বেগ ঘাটিয়ে তিনি কি করবেন, কাজে ব্রতী, কর্মে ব্রতী হবেন এবং উদ্যোগী হবেন কর্মে। ঠিক আছে, তার জন্য তার কাছে কোনো অভাব বোধ থাকবে না, পরিশ্রম করলে ফল পাবেন। অর্থ হাতে আসবে, অর্থ হাতে থাকবে না, না থাকুক কোনো অসুবিধা নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটুখানি কাচামিটে ব্যাপার থাকবে। গৃহে আপনার মানে পরিবার আত্মীয়স্বজনের সম্পর্কে যেমন আপনার মধ্যম, গৃহে শুভ বা বজায় রাখাও কিন্তু একটুখানি চাপ থাকবে, কিন্তু সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে অতীব শুভ, যাদের চলছে, যাদের হবে, সবার নয়। আচ্ছা, আপনার শত্রু দমন, আপনার রোগ নাশ এবং ঋণ পরিশোধের হওয়ার ব্যাপার থাকবে। এবারে ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, সহসা প্রাপ্তি লাভ এরকম কিছু হওয়ার সম্ভাবনা, আনন্দ লাভও হতে পারে। এবারে আপনার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ গেলেও অর্থ হাতে থাকতে চাইবে না, খুব চাপের মধ্যে দিয়ে চলতে হবে। ঠিক আছে, নানা রকম মানসিক চাপ, উদ্বেগ, এসব ব্যাপারগুলো, হতাশার ব্যাপারগুলো থাকবে। ঠিক আছে, গৃহে শুভ বা বজায় থাকবে, কিন্তু আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে বা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ যাবে না, মধ্যম বা মধ্যমের নিচে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, আপনার কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, প্রাপ্তিযোগ আছে কর্মক্ষেত্রের দিক থেকে, এবং আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ, লাভ আছে আপনার ব্যবসার দিক থেকে। ভাগ্যভাব আপনার শুভ যাবে, ভাগ্যে উন্নতি আছে, কর্মক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্র থেকে কোনো গিফট পাওয়ার সম্ভাবনা থাকবে, সহসা প্রাপ্তি লাভ, প্রশংসা ইত্যাদি পাওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশির পরে এবারে চলে আসবো মীন রাশি জাতক জাতিকাদের মানসিক চাপ, উদ্বেগ, সমস্যা এসব ব্যাপার থাকলেও কিন্তু কিছু না কিছু শুভ ফল আজকে পাবেন এবং আর্থিক দিক থেকে শুভ হবে। পরিবার আত্মীয়স্বজনের সম্পর্ক মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতার উন্নতি, গৃহে শুভভাব, গৃহে এক্সটেনশন বা গৃহের আপনার কোনো ঘর নেওয়া বা এসব থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে এবং আপনার যারা বাড়ি কিনবেন তাদের ক্ষেত্রেও শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব শুভ নয়, প্রেমের ক্ষেত্রে সামলে চলতে হবে। বৈবাহিক জীবন শুভ যাবে, শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে। ঠিক আছে, বৈবাহিক জীবন শুভ থাকবে এটা বললাম, কিন্তু একটু অবিচল বা অন্যরকম মানসিক ব্যাপার হলেই কিন্তু গণ্ডগোল বাঁধবে। ব্যবসা বাণিজ্যে মধ্যম লাভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে অতীব শুভ যাবে। আপনাদের উচিত হচ্ছে গরু, কুকুর, কাক এই পক্ষী এদেরকে সেবা করা, এদেরকে সেবা করলে আপনাদের উন্নতি হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন।